চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে রাষ্ট্র সংস্কারের গুরুদায়িত্ব অন্তর্বর্তী সরকারের কাঁধে। তবে আগে পূর্ণ সংস্কার নাকি নির্বাচন, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বিস্তর ফারাক। এরই মধ্যে সংস্কার প্রশ্নে এক জায়গায় পৌঁছাতে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনার টেবিলে ঐকমত্য কমিশন। সংস্কারে মতামত চাওয়া ৩৯ দলের মধ্যে সুপারিশ জমা দিয়েছে ৩৪ দল। এর মধ্যে সোমবার ১৩তম দল হিসেবে আলোচনায় বসে খেলাফত মজলিসের ৩ প্রতিনিধি। কমিশনের ১৬৬ সংস্কার প্রস্তাবের ১৪৭টিতেই একমত তারা, দ্বিমত 15টিতে, আর 4 প্রস্তাবে আংশিক। সংবিধানের যে মূল নীতি, ওখানে একটা শব্দ আসছে, বহুত্ববাদ একটা শব্দ ওনারা আনেছেন। আমরা এই বহুত্ববাদের বিরোধিতা করেছি। আমাদের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, অবিচল বিশ্বাস রাখার একটা বিধান চালু ছিল, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার ওটাকে সংবিধান থেকে রহিত করে দিয়েছে। আমরা বর্তমান এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার বিধান পুনর্বহাল করার জন্য আমরা দাবি করেছি। কমিশনের আহ্বানে আলোচনায় বসায় রাজনৈতিক দলগুলোকে সাধুবাদ জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আশা করেন সংস্কারের মধ্য দিয়ে দেশ থেকে যেন গুম, খুন, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা নির্মূল হয়। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। তারই প্রেক্ষাপটে সংবিধানের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের অধিকার নিশ্চিত ও দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করাই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য বলে মন্তব্য করেন অধ্যাপক আলী রিয়াজ। তাদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে সাহায্য করতে পারে। মাঝার মাহবুব, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।